বর্তমানে যাতায়াতের মাধ্যম হিসেবে যে যানবাহনটি সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ট্রেন। ট্রেনের বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, যার কারণে লম্বা সফরের জন্য সবার পছন্দের যানবাহন হচ্ছে ট্রেন। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এবং প্রকৃতিগত কারণে ট্রেনের সফরগুলো অনেক বিপজ্জনক হয়ে যায়। আর একটি ট্রেন দুর্ঘটনায় পড়লে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তা তো আপনারা সকলেই জানেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে মারাত্মক এবং ভয়ঙ্কর 10টি ট্রেন রুট সম্পর্কে। আর আপনি বেঁচে থাকলে কখনোই এই রুটে চলাচল করতে চাইবেন না। আর যারা এই ট্র্যাকে চলাচল করে তাদের হয়তো মৃত্যুর ভয় নেই বা তাদের শরীরে হার্ট নেই। তো লিস্টে কোন কোন রেলওয়ে ট্র্যাক রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে ল্যান্ডওয়াজার ভায়াডাক্ট সুইজারল্যান্ড। এই ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকটি দুইটি পাহাড়ের মাঝখানে রয়েছে এবং দুইটি পাহাড়কে সংযুক্ত করেছে। এই রেলওয়ে ট্র্যাক মাটি থেকে উচ্চতা হচ্ছে 213 ফিট এবং রেলওয়ে ট্র্যাকটি শুধুমাত্র 5টি পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর এই রেলওয়ে ট্র্যাকের উপর ট্রেন সুড়ঙ্গের ভেতর দিয়ে যায়। আর এই সম্পূর্ণ পাহাড় পুরো বরফে ঘেরা। এখানে এত পরিমাণ ঠান্ডা রয়েছে যে গরম পানি উপরে ছুঁড়ে মারলে সেটি নিচে পড়তে পড়তে বরফ হয়ে যায়। এই ট্রেনে সফর করার সময় মানুষেরা তাদের চোখ বন্ধ করে নেয়। আর বেশি ঠান্ডার সময় যখন বরফ পড়ে তখন এর উপর দিয়ে যাওয়া আর মৃত্যুকে ডেকে আনা একেবারে এক। এরপরে রয়েছে ডেথ রেলওয়ে বার্মা। এই রেলওয়ে ট্র্যাকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এবং এই রেলওয়ে ট্র্যাককে ডেথ রেলওয়ে বার্মা ট্র্যাক বলে। আপনি জানলে অবাক হবেন, এই রেলওয়ে ট্র্যাকটি বানানোর জন্য প্রায় 1 লক্ষ শ্রমিক মারা গিয়েছে। আর এর মধ্যে বেশিরভাগ শ্রমিকই কয়েদি ছিল। আর এই সব কয়েদিদের জাপানিজ রুলাররা জোর করে শ্রমিকের কাজ করিয়েছিল। আর এই রেলওয়ে ট্র্যাকটি তৈরি করার সময় একটি দুর্ঘটনাতে বেশ কয়েকজন শ্রমিক তাদের প্রাণ হারিয়েছিল। এছাড়া কিছু কিছু কয়েদি তারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিয়েছিল। এর জন্য বলা হয়ে থাকে যখন এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাত্রীরা যাতায়াত করে তখন তারা এই মৃত শ্রমিকদের আত্মা দেখতে পায়, যার কারণে 1947 সালে এই রেলওয়ে ট্র্যাকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তার পরবর্তী 10 বছর পরে এই রেলওয়ে ট্র্যাকের কিছু কিছু রাস্তা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও যাত্রীরা যখন এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যায় তখন তাদের প্রাণ কণ্ঠাগত হয়ে যায়। এরপরে রয়েছে ND&W রেলওয়ে। বন্ধুরা, আপনারা তো পাহাড়ি রাস্তা দেখেছেন। পাহাড়ি রাস্তাগুলো বেশিরভাগ আঁকাবাঁকা হয়ে থাকে, কিন্তু আপনাকে যদি বলি পৃথিবীতে এমন একটি রেলওয়ে ট্র্যাক রয়েছে যেটি পাহাড়ের রাস্তার মতো আঁকাবাঁকা হয়ে চলে। এই রেলওয়ে ট্র্যাকটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটি। এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন সহজে যাত্রীদের পেটের ভাত হজম হয়ে যায়, কারণ ট্রেনকে কখনো এঁকে বেঁকে তো কখনো উঁচু নিচু রাস্তা দিয়ে যেতে হয়। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই বিপজ্জনক যে ট্রেন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে রাস্তার পাশে উল্টে পড়ে থাকে। আপনার সাথে যার শত্রুতা রয়েছে তাকে এই ট্রেনে সফর করার জন্য পাঠিয়ে দিন। আর যখন ট্রেন এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যায় তখন ট্রেন খুবই স্লো গতিতে যায়। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই আঁকাবাঁকা যে ট্রেনের যাত্রীরা মাঝে মধ্যে বমি করে ফেলে। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপরে রয়েছে ডেভিলস নোস রেলওয়ে। এই রেলওয়ে ট্র্যাকটি প্রত্যন্ত পাহাড়ি এলাকার ভেতর দিয়ে গিয়েছে। আর এটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক হওয়ার সাথে সাথে অনেক ভয়ঙ্কর একটি রেলওয়ে ট্র্যাক। এই রেলওয়ে ট্র্যাকটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে অবস্থিত। রেলওয়ে ট্র্যাকটির কিছুক্ষণ পর পর বিপজ্জনক মোড় রয়েছে। এই রেলওয়ে ট্র্যাকের এক পাশে রয়েছে বিপজ্জনক বড় বড় পাহাড় আর এক পাশে রয়েছে বিশাল গর্ত। আর যদি ট্রেন যাওয়ার সময় কোনো বিপদ হয় তাহলে ট্রেনের যাত্রীদের কি অবস্থা হবে তা তো আপনি ধারণা করতে পারছেন। এত বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক হওয়া সত্ত্বেও পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ এখানে অ্যাডভেঞ্চার নিতে আসে। এরপরে রয়েছে ম্যাকলং রেলওয়ে মার্কেট। এই রেলওয়ে ট্র্যাকটি ব্যাংককে অবস্থিত। আপনি জানলে অবাক হবেন, এই রেলওয়ে ট্র্যাকের পাশে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত কেনাবেচা করা হয়। এই রেলওয়ে ট্র্যাকটি পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয়। এই রেলওয়ে ট্র্যাকটি পুরো একটি বাজারকে ফেরে চলে গেছে। এই মার্কেটের মধ্য দিয়ে কয়েক মিনিটের জন্য এই ট্রেনটি যায়। যখনই কোনো ট্রেন আসে তখনই ওয়ার্নিং বেল বাজানো হয় আর ট্রেনের উপর থেকে দোকানপত্র সরিয়ে নেওয়া হয়। আর ট্রেন চলে যাওয়ার পরে আবার সেই দোকানপাটগুলো সাজিয়ে দেওয়া হয়। এরপরে রয়েছে চেন্নাই রামেশ্বরম রেলওয়ে। ভারতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্যতম। আর এই রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার লম্বা। 145টি কংক্রিটের পিলারের উপরে এই রেলওয়ে ট্র্যাকটি দাঁড়িয়ে আছে। এই রেলওয়ে ট্র্যাকটি সমুদ্রের বুক চিরে চলে গিয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই রেলওয়ে ট্র্যাকটি মাঝখান থেকে 2 ভাগ করা যায়, যাতে এই রেলওয়ে ট্র্যাকের নিচ দিয়ে বিভিন্ন জাহাজ এবং বোট যেতে পারে। আর যখন সমুদ্রের ঢেউ এই রেলওয়ে ট্র্যাকের উপরে আছড়ে পড়ে
পড়ে তখন রেলওয়ে ট্র্যাকটি অনেক পিছলা হয়ে যায়। যখন যাত্রীরা এই ট্রেনে সফর করে তখন তারা প্রতিটি মুহূর্তে অনেক ভয়ে ভয়ে থাকে। এই ট্র্যাকের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন সেটির গতি একেবারে আস্তে করে দেওয়া হয়। এরপরে রয়েছে ট্রেন এলাস নিউবস। এই বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকটি আর্জেন্টিনার সাল্টাতে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ উঁচু রেলওয়ে ট্র্যাক। মাটি থেকে এই রেলওয়ে ট্র্যাকটি 4220 ফিট উপরে অবস্থিত। রেলওয়ে ট্র্যাকটিকে দেখে বুঝতে পারছেন যে এটি কতটা বিপজ্জনক। 1948 সালে এই রেলওয়ে ট্র্যাকটির কাজ সম্পূর্ণ হয় আর তখন থেকে এর উপর দিয়ে ট্রেন চলাচল করে। এই রেলওয়ে ট্র্যাকটি আর্জেন্টিনার সাল্টা শহর থেকে চিলি পর্যন্ত চলে যায়। এই রেলওয়ে ট্র্যাকটিকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয় কারণ এটি মেঘের মধ্য দিয়ে চলাচল করে। এই ট্রেনটি চলাচল করার সময় 31টি পুল এবং 29টি সুড়ঙ্গ পার করতে হয়। এরপরে রয়েছে জর্জ টাউন লুপ রেলওয়ে। এই ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকটি আমেরিকার কোলোরাডোতে অবস্থিত। এই রেলওয়ে ট্র্যাকটি 7.2 কিলোমিটার লম্বা। রেলওয়ে ট্র্যাকটি ভয়ঙ্কর পাহাড়ের মধ্য দিয়ে চলে গিয়েছে। এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় একটি বিপজ্জনক পুলকে পার করতে হয়। মাটি থেকে এই পুল প্রায় 700 ফিট উপরে অবস্থিত আর এই রাস্তার নিচে প্রায় 1000 ফিট গভীর খাদ রয়েছে। যারা গভীর গর্ত এবং উচ্চতা দেখে ভয় পান তারা এই ট্রেনটিতে চড়ার কথা স্বপ্নতেও ভাববেন না। এই ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকটি পার হওয়ার সময় ট্রেনকে অনেক সতর্ক থাকতে হয়। এরপরে রয়েছে ন্যাপিয়ার জিসবর্নি রেলওয়ে। বন্ধুরা, যখন মানুষের চলাচল রাস্তার মধ্য দিয়ে ট্রেন যায় তখন ট্রেন যাওয়ার সময় আমরা রাস্তার দুপাশে থেমে যাই, কিন্তু এই রেলওয়ে ট্র্যাকটি কোনো গাড়িকে থামায় না, এটি প্লেনের রাস্তাকে থামিয়ে চলে। এই বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকটি নিউজিল্যান্ডের এয়ারপোর্টের ভেতর দিয়ে চলে গিয়েছে। এখানে ট্রেন এবং প্লেন একই রাস্তা দিয়ে একসাথে চলাচল করে। যদি প্লেন এবং ট্রেন একটু ভুল করে তাহলে তারা দুর্ঘটনাতে পড়তে পারে। আর এই ট্রেন যখন যাওয়া আসা করে তখন ক্রিটিক্যাল সিচুয়েশনে প্লেনের টেক অফ এবং ল্যান্ডিংকে নির্দিষ্ট সময়ের জন্য থামিয়ে রাখা হয়। এরপরে রয়েছে অ্যাসো মেনামি রুট জাপান। জাপানের সব থেকে অ্যাক্টিভ ভলক্যানোর পাশে এই রেলওয়ে ট্র্যাকটি অবস্থিত। এটি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্যতম আর এই রুট দিয়ে সবসময় ট্রেন চলাচল করে। বন্ধুরা, এই রাস্তাটি অনেক বিপজ্জনক কারণ এই রাস্তার পাশেই বিপজ্জনক আগ্নেয়গিরি রয়েছে। আর যদি ভুলবশত এই আগ্নেয়গিরি ফেটে যায় তাহলে ট্রেনে থাকা মানুষের কি হবে তা আপনারা বুঝতেই পারছেন। এই ট্র্যাকের ওপর দিয়ে যখন ট্রেন যাতায়াত করে তখন যাত্রীদের মনে শুধু আগ্নেয়গিরি ফাটার ভয় থাকে। এছাড়া যখন এই ট্রেনে যাত্রীরা সফর করে তখন আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বের হয় সেগুলো যাত্রীদের অনেক ক্ষতি করে। তো বন্ধুরা, যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এই সকল রেলওয়ে ট্র্যাকে ভ্রমণ করে অ্যাডভেঞ্চার নিতে পারেন। এর মধ্যে কোন রেলওয়ে ট্র্যাকটি সব থেকে ভয়ঙ্কর লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই, সফলতার একটি মাত্র সংজ্ঞা রয়েছে এবং সেটি হচ্ছে জান্নাত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।